সবাই ভাবি, সে কারণে বৌদিটাই বজায় রাখা রইলো, ভাবিও আমি হচ্ছি না। বেটুনের সাজগোজটা দেখি কেমন হয়েছে। দারুণ। हाँ एकदम करना है, पार्सल भी जाता है। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো এর আগের ব্লগটাই তোমরা অলরেডি দেখেছো, আমরা এসেছি গয়া বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে। কার বিয়ে তোমরা অলরেডি জানো, জ্যোতির বিয়ে। তো এখন বাজে প্রায় 2টা 2:30। আর এর আগের ব্লগে আমাদের আসা অবধি তোমাদেরকে দেখিয়েছি, তারপরে যা কিছু হলো সমস্ত সবার কাছ সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। আর এরপরে রেডি হয়েছি, একটু সামান্য পূজার রিচুয়াল রয়েছে, তারপরে হলদির আজকে সামান্য ছোট্ট করে একটা রিচুয়ালও রয়েছে। আর নিচে অলরেডি লাঞ্চের স্টার্ট হয়ে গেছে। তো আমরা যথারীতি লেট, কারণ এসে পরে স্নান টান করে তারপর রেডি হতে একটু সময় হয়ে গেল। অ্যাকচুয়ালি সবাই করছে কি আগে খেয়ে পরে রেডি হচ্ছে, কিন্তু আমরা বলি না, একবারে আগে রেডিটা হয়ে নিই, খেয়ে পরে নিচেই রয়ে যাব। তো চলো নিচে যাওয়া যাক, কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করব। আপাতত আমি পরেছি ইয়েলো কালারের একটা শাড়ি, ইয়েলো আর রেড কম্বিনেশনের। আর বাঙালি সেরেছি। আমাকে এখানে সবাই বৌদিই বলে, মানে ভাবি বলে না, একমাত্র মানে বৌদিই বলে। বাকি সমস্ত যারা বৌদি রয়েছে সবাই ভাবি, সে কারণে বৌদিটাই বজায় রাখা রইলো, ভাবিও আমি হচ্ছি না। বেটুনের সাজগোজটা দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ। চলো, তো এই হলো আজকের সকালবেলার প্রোগ্রামের আমার কমপ্লিট লুক। এনেছি, পরে নিয়েছি, বাদ বাকি কে কেমন সাজাগোজা করছে এখন রুমের মধ্যে বসে থেকে জানি না। আমি নিয়ে এসেছি, সাজগোজ করা কমপ্লিট। চলো এবার বাইরে যাওয়া যাক। নিচে নেমে ফার্স্টেই আমরা লাঞ্চ করতে চলে এসেছি, কারণ বাড়ির প্রায় সবার লাঞ্চ মোটামুটি কমপ্লিট। তো অনির্বাণ প্রথমেই নিজের আর পোগোর খাবারটা নিয়ে নিচ্ছে। আর এটা একটা তোমরা জানোই বিহারি বিয়েবাড়ি, সেই কারণে ভেজ আইটেমই সমস্ত কিছু থাকে, ননভেজ কিছু থাকে না। আজকে লাঞ্চের মেনুতে অনেক কিছুই রয়েছে দেখলাম, তার মধ্যে ফার্স্টে আচার, বেগুনি, 2 ধরনের পাঁপড় রয়েছে, আর ভাত আর রুটি 2 ধরনের মেনুই থাকে দুপুরবেলাতেও। ভাতের সঙ্গে রয়েছে পুরো একদম ডাল, আর রুটির সঙ্গে 2 ধরনের সবজি রয়েছে, একটা বেগুন ভর্তা টাইপের সবজি আর একটা দেখলাম আলু ফুলকপির সবজি। আর যে জিনিসটা তোমাদের অবশ্যই বলে রাখি, বুঝতে সুবিধা হবে, এখানে সবাই আমাকে বৌদি আর অনির্বাণকে চেল ভাইয়া হিসেবেই ডাকে, কারণ অনির্বাণের সারনেম চেল, সেই থেকেই ওকে চেল ভাইয়া হিসেবেই ডাকে। এখানে খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে নিই, তারপরে পূজায় অলরেডি বসে গেছে। আমরা শুনলাম যেটা জ্যোতি, সেখানে ঝটপট যেতে হবে। তো চলো খেয়ে নিই।
অনির্বাণের হাতেও সুতো পরিয়ে টিকা পরা হয়ে গেছে। এরপরে আমি বসেছি এখানে আলতা পরতে, আর পাশ থেকে আমার এখানে অনেকগুলো দেওর আছে, তারা ভীষণ মজা করে, ভীষণ মজা করতে পছন্দ করে, আর আমিও ভীষণ এনজয় করছিলাম ব্যাপারটা। আমার সঙ্গে সমানেই আর কি করে যাচ্ছিল। একদম করনা है আচ্ছা বুঝলে এরকম ব্যাপার। क्या करेंगे जो भी कल खाने आएगा प्लेट मिलेगा। कौन कौन ये जिम्मेदारी कौन लेगा? अपने नाजुक कंधों नाजुक अभी भी कंधे नाजुक वही करें, सबसे पहले फॉलो करो फिर खाना मिलेगा। ठीक है, यही स्ट्रेटेजी अपनाना है अभी। लेकिन उसके लिए आपको हिंदी में ड्राइंग करना पड़ेगा आप। अच्छा ठीक है, मैं बोल देती हूँ आज का ब्लॉग हिंदी में जाएगा, ठीक है? क्योंकि आपको बोल रहे हैं कौन है ये? आप ही को बोल रहे हैं। क्या बोला? अरे जो आपके पास बैठी है पूना मांटी। मुझे सुनाई दिया पूरा मंडी। अरे ये जॉर्जटन है, ठीक है? तो बेसिकली वहाँ पर जो होगा, जॉब पता है ना, जैसे धान होता हाँ जॉब, हाँ जॉब, तो उसी का जॉब हाँ, उसका हाँ, दूसरा जॉब होता है, उसी को कूटते हैं। हाँ। पहले पूजा होगा फिर कूटेगी। अच्छा। लेकिन इसमें जो कूटेगी वो मैरिड वुमन ही कूटेगी। हाँ। और हो सकता है तो घर की बेटी कूटेगी। अच्छा। ठीक है, हाँ। अगर नहीं होती है तो कोई और लगता हाँ, है, नहीं तो हाँ, बेटी लोग ही कूटती हाँ। है। और वो जितने बार, जैसे यहाँ का 7 बार का नियम है, हाँ। तो 7 बार कूटेगी, हाँ। 7 बार निकाल के मम्मी के हाथ में वो अच्छा। देगी कूटा हुआ। अच्छा। ठीक है, तो ये पूरा रस्म ऐसे निभेगा। उसके बाद फिर जाके उसमें हल्दी मिलेगा। साउंड जोरे जोरे, जोर से जोर से जोर से। कैसे हार गेला बेटी धनमा संपत्तिया বিয়েবাড়ি মানেই হাসি ঠাট্টা মজা সমস্ত কিছু থাকবেই। আর এখন আমাদের যে জিনিসটা নিয়ে এত মজা চলছে সেটা হলো বিয়ের লাড্ডু। বিয়ের মণ্ডপ থেকে একটা করে লাড্ডু পাঠানো হচ্ছে, সেটা নাকি যারা ব্যাচেলার্স তাদেরকেই খাওয়াতে হয়, তাহলে জলদি জলদি इसका क्या नियम है? इसका ये नियम है कि सुबह शादी जल्दी होता है। अच्छा खाओ खाओ। खाने से जिनकी शादी रुकी हुई है वो उनकी शादी की गाड़ी आगे बढ़ जाती है। अच्छा ऐसे बात है। लेकिन लेकिन क्या लिखवा के ले जाता है। क्यों? बेचारा ये शख्स कितने बार दिल से खा रहा है लेकिन अभी कुछ हो गया, कितने लड्डू खा लिया। सारे हजम हो गया। शादी अटेंड नहीं करते। लड्डू मैंने खाए उतने दिन के 101 तो डायरेक्ट खाना पड़ता है या फिर पार्सल भी जाता है? पार्सल भी जाता है। पॉपुलर हो जाएगा। अब भी एक ही मंडप पे। हाँ खा लो खा लो खा लो। और भी बाल बच्चों को बांट दो सारे। ऐसा लो शादी कर लो, शादी कर लो। दोबारा शादी वाला क्यों जाता है? मामी जेल में पूछ रहे थे कि दोबारा शादी भी होता है? ऑप्शन है क्या? करवा दो पंडित जी बताएंगे करना पड़ता है। खाइए देखिए ये दोनों हाँ अपकमिंग ब्राइड्स है। ओ शादी वाला लड्डू है तो हाँ खा लिए। अब रेडी हो जाओ। इस अदर खा लो सारे, भाग बटोरा करके। लड्डू एक खा लिया और खा लो। शादी का लड्डू
उसको भी खिलाओ, दो एक के ऊपर है। हाँ खा लो हो जाएगा उसको भी खिला दो ना। कम खाएंगे तुम्हें हाँ ना, ये अगर और एक मिल जाए इसलिए लाइन में है। এরপর যে নিয়মটা হতে চলেছে সেটা সম্পর্কে যেটা জানলাম সেটার নাম হচ্ছে জচূরণ। মানে বলতে বোঝায় জব। এখানে ব্রাইড যে রয়েছে সে মুঠোয় মুঠোয় করে হামুলদিস্তায় 7 বার জব দেবে, আর বাড়ির যারা মেয়েরা রয়েছে তারা সেই জবটাকে দিস্তায় করে ওটা কুটবে, তারপরে সেটাকে আবার ব্রাইডকেই বার করতে হবে। এই হলো নিয়ম। समझ सकते हैं बाबा, आपको परिश्रम को काटने में समझ सकते हैं। এদিকে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চলেছে, হাতে চায়ের কাপ আরও চলে এসেছে, তাহলে আড্ডাটা আরও জমে উঠেছে আর কি। যাই হোক, বিয়েবাড়ি এই সমস্ত জিনিসগুলোর জন্যই আরও স্মৃতিচিহ্নক হয়ে ওঠে, তাই না? এদিকে আমরা বসে বসে গল্প করছি, আর এদিকে জ্যোতির গায়ে হলুদের সময় হয়ে এসেছে। গায়ে হলুদ জানেন তো খুব সুন্দরভাবে করা হয়। আমার যে জিনিসটা বিশেষভাবে ভালো লাগলো সেটা হলো যিনি বা যারা হলুদ ঠেকাচ্ছেন সেটাকে নিয়েই পাশে বসে রয়েছেন বাড়ির পিসিরা, তারা গান বাঁধছেন। এত সুন্দর শুনতে লাগছে জিনিসটা, যেমন এখন জ্যোতির বাবা গায়ে হলুদ দিচ্ছেন, বাবা নিয়েই সঙ্গে একটা গান জুড়েছেন। ভেতরে অনেক ধরনের অনুষ্ঠানই হচ্ছে, যেগুলো আমার মানে নতুন নতুন কালচারে নতুন জানছি, নতুন করে কী হচ্ছে না হচ্ছে। আমি শুধু দেখছি না, তার সঙ্গে সঙ্গে কী নিয়ম হচ্ছে সেগুলোও সঙ্গে মানে আমি জেনে নিচ্ছি। আর এই সাইডে সুন্দর সেজে উঠে গেছে একদম স্টেজ, দুর্দান্ত সুন্দর সাজানো হয়েছে। মানে এটা আজকের অনলি, মানে এটা মেহেন্দি না, সঙ্গীতের জন্য স্টেজ সাজানো হয়েছে। লাইট ওয়াইট জ্বলে উঠে গেছে। বাজছে এখন প্রায় 6টা। শীতকাল তো ওই জন্য মনে হচ্ছে অনেকক্ষণই সন্ধ্যা মানে রাত্রি হয়ে গেছে, কিন্তু 6টা বাজছে, সেরকম দেরিও হয়নি। স্টেজটা দারুণ লাগছে দেখতে। তোমাদের এখন ফাঁকা একবার স্টেজটা ঘুরিয়ে নিয়ে আসি।
চলুন, গায়ে হলুদের অনুষ্ঠান এখানে মোটামুটি কমপ্লিট। এরপরে রয়েছে সন্ধ্যেবেলা মেহেন্দির প্রোগ্রাম, সেজন্য আবার রেডি হতে হবে, আবার ব্রাইডকেও আমার রেডি করার আছে, তাহলে প্রচুর কাজ রয়েছে। আজকের এই পর্বের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে মেহেন্দির প্রোগ্রাম সাথে করে আবার আসছি পরের ব্লগে, সাথে থাকবেন। আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট পার্ট মেহেন্দির প্রোগ্রাম নিয়ে। গুড বাই বন্ধুরা।